আমি তো দেখাই দিই একটা সুন্দর আমাকে বক্তব্য করবো এটা আজকে আমরা দেখতে পেলাম তোমরা ছাত্ররা মঙ্গলকালী যে বাট্টা সংলগ্ন স্কুল রয়েছে সেখানে যে রাস্তাটি রয়েছে সেটা অবরোধ করেছো। কি কারণে তোমাদের এই অবরোধ? আমাদের স্কুলে অনেক দিন আগ থেকে মিলাদের চলতেছে, কিন্তু মিলাদ হচ্ছে না। আমাদেরকে 2-3 দিন ডেট দেওয়া হয়েছে মিলাদ হইব, কিন্তু আজকে পর্যন্ত মিলাদ হচ্ছে না। আজকে ডেট ফিক্সড আসলো যে আজকে মিলাদ হইব। কালকে আমাদের স্কুলে প্যান্ডেল বান্ধ হয়েছে, সব কিছু হয়ে গেছে, সব হাত শেষ মিলাদের। আমরা জানতাম মিলাদ হইব, কিন্তু আজকে কিতার লাগে আমরা মিলাদ হইতো না। আজকে মিলাদ হইতো না। আমরা কালকে রাত্রে শুনছি যে আজকে মিলাদ হইতো না, এখানে আমরা মিলাদ হইতো না। আমরা দাবি যে কালকের মধ্যে মিলাদ হইতে লাগবো। তো মিলাদটা যে হবে এটা মানে কি কারণে বন্ধ হয়েছে কিছু জানানো হয়েছে? আইএস থেকে স্কুলের আমরা এইচএম স্যার আছে, এইচএম স্যার নাই, আমরা স্কুলে ইনচার্জ আছেন, ইনচার্জের কাছে অর্ডার আইছে যে আমরা স্কুলে মিলাদ হবে না। কিতার লাগে হবে না আমরা জানি না, কিন্তু আমরা মিলাদ আমরা লাগবো। তো এখন তোমরা কি চাইছো? এখন আমরা মিলাদ চাইছি কালকের মধ্যে। নাম খালেদা পারবিন, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 8, মঙ্গলকালী উচ্চ বুনিয়াদী বিদ্যালয়। আচ্ছা, আমি খবর পাইছি আমার এসডিএম স্যারে ফোন করিয়া কইছেন যে তোমরা স্ট্রাইক করছো, আমি এর লাগে লগে লগে আইছি। হ্যাঁ, আইএসর আমি জিজ্ঞাসি কিতা হয়েছে ঘটনাতে, তোমরা এখানে থাকতো আইএসর কন্ট্রোলে। আইএস আমারে কইছে যে স্কুলটাকে আগাম পারমিশন লাগে, কারণ এখন ওয়ার্কিং টাইমে স্কুল বন্ধ করিয়া মিলাদ করা যায় না, এটা নিয়ম নাই। এর লাগে যে কোনো ছুটির দিনে আমরা থালাচড়া মিলাদ হয়, চুরাইবাড়ি মিলাদ হয়, লালছড়া মিলাদ হয়, প্রত্যেক মিলাদ যেদিন হয়, মিলাদের তো নির্দিষ্ট কোনো দিন নাই। স্কুলে সিদ্ধান্ত করে যে মিলাদে করতাম, যখন মিলাদ করার সিদ্ধান্ত হয় যে কোনো বন্ধের দিনে মিলাদটা করা হয়। ঠিক আছে, তোমরা তো মিলাদ আজকে করতে আসলে নাকি? এর লাগেও আইএস স্যারে কইছে যে খেউরের পারমিশন আমরা তো ডিস্ট্রিক্ট এডুকেশনও আমরা জানি না, বা আইএস স্যারে কইছে যে আমি পরে জানছি ওয়ার্কিং ডেতে মানে যেদিন স্কুল থাকে স্কুল বন্ধ করিয়া মিলাদ করলে এটা সমস্যাজনক ঘটনা, বুঝছো নি ঘটনা। এর লাগি যে কোনো বন্ধের দিনে সিদ্ধান্ত করিয়া এটার লাগি লগে দেখো আরেকটা বিষয় কইন সবও মানে আসো যারা আমরা মাইনরিটি মানুষ, তখন দেখো একটা সাম্প্রদায়িক সামাজিক পরিবেশও ঠিক পালা নাই। এটার লাগি পুলিশেরও ইনফরমেশন দরকার আছে, কারণ আজকে একটা মিলাদ করতে গেলে আস্থা করি কোনো একটা ঘটনা ঘটে গেল, তত একটা সামাজিক উত্তেজনা তৈরি হইব, সমস্যা তৈরি হইব। তো এটিকে আমরা চাইনি। দুষ্ট লোক তো অভাব নেই, বা তুমি আমি 10 জন বালা থাকলে 2 জন তো খারাপ থাকতে পারে, এটা তো মানি। এলে কইছি যে আমি আইএসে কইছি যে মিলাদ করার বিষয়টা তো কোনো অন্যায্য কথা নাই। মিলাদ আমরা হয় না এমন নাই, মিলাদ বিভিন্ন স্কুল আমাদের হয়। আমার খালাচড়া স্কুলে মিলাদ হয়, চুরাইবাড়ি হয়, লালছড়া হয়, যেখানে আমার মাইনরিটি কমিউনিটির ছাত্রছাত্রী বেশি আছে, সেখানে এটা স্থানীয় দাবি থাকে মিলাদ করার। এবং এটা এসএমসিতে নিয়া বইয়া স্কুলের যারা টিচাররা আছেন, হেড টিচার আছেন, তারা সিদ্ধান্ত করিয়া যে কোনো একটা ছুটির দিন সিদ্ধান্ত হয় যে আমরা অমুক দিনটাতে মিলাদ করব। স্কুল বন্ধ করিয়া মিলাদ করা যায় না। আমরা দেখতে পেলাম মঙ্গলকালী যে স্কুলটি রয়েছে বাট্টা সংলগ্ন এলাকায়, সেখানে ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করেছে। কি কারণে রাস্তা অবরোধ করেছে একটু আপনারা এলাকাবাসীর কাছ থেকে আমরা জানতে চাইব। এই স্কুলটা মঙ্গলকালী উচ্চ বুনিয়াদী বিদ্যালয়, এটা আজ থেকে 30 বছর আগে যুগে বৎসরের প্রত্যেক বৎসরের ন্যায় এই বছরও মিলাদ আয়োজন করা হয়েছিল। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও মিলাদ আয়োজন করা হয়েছিল 2 থেকে 3 বার, এর থেকেও বেশি টাইমটা ডিলাই করা হয়েছে। আগে টাইমটা রিশিডিউল করা হয়েছে। আজকে চূড়ান্ত ডেট আসলো যে আজকের দিনে মিলাদটা হইব মঙ্গলকালী উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে। তারপরে কিন্তু আজকে বিদ্যালয়ে এই মিলাদটা হচ্ছে না। এই মিলাদের মেইন উদ্যোগী এসএমসি কমিটি, ছাত্র প্লাস টিচার সবাই মিলিয়ে উদ্যোগ নিয়ে মিলাদটা হয়। আজকেও এই মিলাদটা হওয়ার কথা ছিল, মিলাদটা হয়েছে না। মিলাদ হওয়ার প্রস্তুতি
যে তারা স্কুলের মধ্যে প্যান্ডেলের কাজ করেছিল, প্যান্ডেলটা ভাঙ্গা হয়েছে। কে বা কারা ভাঙছে এতে আমরা জানি না এখনও। তো এইটা তারা এখন চূড়ান্ত দাবি যে আমরা বিগত 2 থেকে 3 দিন এটা বন্ধ করা হয়েছে, টাইম ডিলাই করা হয়েছে, আজকে রিশিডিউল করা হয়েছে যে আজকের দিনে হইব, আজকের দিনে হলো না কেন। তার কাছ থেকে এখন আমরা শুনতে পারছি যে কালকের মধ্যে এখন আমরা এখানে টিচার ইনচার্জ আরিফুদ্দিন স্যারে কইছে, স্যারের খোদ আমি কথা কইছিলাম, স্যারে কইছে যে আইএসটা কি স্যারের কালকে সন্ধ্যার মধ্যে না করা হয়েছে, আনফর্চুনেটলি কোনো কারণবশত এটা বন্ধ রাখার লাগিয়া। স্কুলে যে মিলাদ হবে সেটার কি পারমিশন দেওয়া হয়েছে? আগে 2 থেকে 3 বার এটাকে চেঞ্জ করা হয়েছে, নিশ্চয়ই কোনো পারমিশন আছে। পারমিশন না পাইলে একটা স্কুলের ইনচার্জ বা হেডমাস্টার স্যার কখনো এটা প্ল্যানটা করবেন না। প্ল্যান করা হয়েছে, টাইম দেওয়া হয়েছে, ডেট দেওয়া হয়েছে, সবচেয়ে বেটার থাকবেন স্কুলের ইনচার্জ বা হেডমাস্টার স্যার বা ইনচার্জ স্যার। কিন্তু এরা আজকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আজকে হইব, নিশ্চয়ই পারমিশন আছে স্যার তাদের কাছে। এলাকা আজকে ডেট দেওয়া হয়েছিল, ডেট দেওয়া টাকা তোলা হয়েছে। প্রত্যেক ছাত্র 100-150 করে দিতে, সম্পূর্ণ ফান্ড স্টুডেন্ট ফান্ড, দেখুন স্কুলের ফান্ড না, স্টুডেন্ট ফান্ড থেকে করা হইতো। আজকে একদম চূড়ান্ত সিদ্ধান্ত আজকে হইব, এরপরে হয়েছে না। পারমিশন লেটারটা কি ছাত্রদের সাথে তুলে ধরা হয়েছে যে পারমিশন দেওয়া হয়েছে বলে এমন কিছু? না, এটা তো সবচেয়ে বেশি ভালো কইতে পারবেন স্যার তারা বা টিচার ইনচার্জ তারা কইতে পারবেন না। স্যার এটা বন্ধ রাখছে, স্যারে এসএমসি কমিটিতে কইছে, এখন স্যারে এই স্টুডেন্টরা খবর ওই এলাকে হেরা এখন বিক্ষোভ করেন যে আমরা আগামী একদিনের মধ্যে আমরা মিলাদটা যাতে আমরা ফিরিয়া পাই এবং আমরা মিলাদ হইতো আমরা সবাই হিন্দু মুসলিম সবাই একত্রে আমরা বসবাস করতাম, সুন্দরভাবে বসবাস করতাম। তারা এই দাবি, আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আমরাও এই দাবি যেভাবে সুন্দর হয়, যেভাবে সবাই আমরা মিলিয়ে মিশে থাকতে পারি, যাতে আমরা অনতি বিলম্বে আমরা স্কুলের মিলাদটা সম্পূর্ণ হওয়ার জন্য। মিলাদ বিষয়টা কি যদি একটু ভাঙিয়ে বলেন, এটাকে তো বুঝে না। মিলাদ যেমন আমরা সরস্বতী পূজা হয় আমরা মিলাদ করি, এটা কোনো ধর্মীয় না, কোনো রাজনৈতিক না, কোনো প্রতিহিংসামূলক না, এটা বস গঠনমূলক, শিক্ষামূলক, পার্ট অফ এডুকেশন, শিক্ষামূলক। এটা আমরা যেটা বুঝি, আমরা অনেক দিন থেকে আসি, যেমন শিক্ষা দেওয়া, যে কিভাবে আমরা স্কুলে আসবো, কীভাবে পঠন পাঠন কীভাবে যাব, কিভাবে আমরা সঠিক সিদ্ধান্ত সঠিক শিক্ষা পাবো, তো এইগুলো নিয়ে বা শিক্ষা। ঠিক আছে, মিলাদ যদি আমরা এক কথা কই, শিক্ষা পার্ট অফ এডুকেশন। এখন এলাকাবাসী হিসাবে আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে তারার দাবি যেটা সম্পূর্ণ দাবি, আমরা এলাকাবাসী হিসাবে আমরারও দাবি এটা যে এই মিলাদ যাতে খুব তাড়াতাড়ি হয়, অনতি বিলম্বে এটা যাতে খুব তাড়াতাড়ি আবার আমরা স্কুলের মধ্যে মিলাদটা হয়। আপনার পরিচয়টা? বাহার উদ্দিন, মঙ্গলখালী গ্রামের বাসিন্দা। আপনি স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, স্থানীয় বাসিন্দা। ধন্যবাদ। আজকে দেখতে পেলাম মঙ্গলখালী উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের একটি প্রোগ্রাম নিয়ে একটি পাশের যে রাস্তাটি রয়েছে সেটা অবরোধ করেছে। কী কারণে অবরোধ করা এবং আপনারা দীর্ঘক্ষণ এসএমসি কমিটি এবং এলাকার যারা অভিভাবক রয়েছেন তাদের নিয়ে মিটিং করেছেন, কি সিদ্ধান্ত বেরিয়ে এসেছে সেই প্রোগ্রাম নিয়ে একটু বিস্তারিত যদি তুলে ধরেন। নমস্কার, আমি উত্তর ত্রিপুরা জেলা শিক্ষা আধিকারিকের কার্যালয়ের পক্ষে ওএসডিসি সমীর রঞ্জন নাথ। আমি যখনই আমাদের এসডিএম স্যারের কাছ থেকে ইনফরমেশন পাই যে মঙ্গলকালী এসবি স্কুলের ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করেছে, তো আমি এখানে ছুটে আসি, এসে দেখি প্রশাসনের পুলিশ কর্তারা রয়েছেন। তো এখানে ওদের সাথে আলোচনাক্রমে এটাই হয় যে এরা মিলাদ করতে চাইছিল, তো মিলাদ অনুষ্ঠানটা ওদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। কালকে রাত্রে ওরা আমাদের যুবরাজনগর ইন্সপেক্টর স্কুলস থেকে জানতে পারে যে মিলাদ করা যাবে না এই মুহূর্তে। তো কেন যাবে না এই বিষয়টা ছাত্রছাত্রীদের জানা ছিল না, তার জন্য তারা এখানে অবরোধে বসেছিল। তো যখন আমি আসলাম তারপরে ওদেরকে বললাম যে এখানে স্কুল চলাকালীন সময়ে বিদ্যালয়কে বন্ধ রেখে, এভাবে কোনো সরকারি প্রতিষ্ঠানকে বন্ধ রেখে এরকম প্রোগ্রাম বা অনুষ্ঠান করা যায় না। তো চলো আমরা আলোচনাক্রমে সিদ্ধান্ত নেব। তখনই আমাদের ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ তুলে এবং আমরা এখানে এসে বসার পর এলাকাবাসী এবং এসএমসি এবং স্টুডেন্টস, আমাদের শিক্ষকরাও ছিলেন, যুবরাজনগরের আইএস এসেছিলেন। তো এটাই সিদ্ধান্ত হয়েছে যে এই মুহূর্তে ভারতবর্ষের সার্বিক পরিস্থিতি খুব একটা সুখকর নয়। তার জন্য আমরা চাইছি যে পুলিশ প্রশাসন থেকে অনুমতি নেওয়া প্রয়োজন এবং সেটা বিদ্যালয় বন্ধের দিনে, আগামীতে বিদ্যালয় বন্ধ হয়ে যাবে 2-1 দিনের মধ্যে আমাদের সামার ভ্যাকেশন শুরু হবে। তো এই ভ্যাকেশন পিরিয়ডের মধ্যে যে কোনো একদিন সিদ্ধান্ত করে তারা আইএস স্যারের অনুমতি নিয়ে থানাতে যাবে এবং থানার অনুমতি নিয়ে, প্রশাসনিক অনুমতি নিয়ে এখানে মিলাদ করবে। তো এই সিদ্ধান্ত সর্বশেষ হয়েছে এবং তারপরেই আমরা এখান থেকে এখন চলে যাচ্ছি এলাকাবাসী এবং অন্যান্যরা। এটাই আমাদের সর্বশেষ সিদ্ধান্ত এবং আমরা চাইছি না যে এলাকায় কোনো অশান্তি বা কোনো ধরনের কোনো সাম্প্রতিক সম্প্রীতি যাতে নষ্ট না হয়, তার জন্যই এই উদ্যোগটা নেওয়া, যাতে করে পরবর্তীতে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। তারিখ কি ধার্য করা হয়েছে স্যার? তারিখটা এখনও পুরোপুরি ধার্য করা হয়নি, তবে মোটামুটি একটা সিদ্ধান্ত রয়েছে, হয়তো আগামী রবিবার নাগাদ হতে পারে। এবং বিষয়টা হচ্ছে যদি পুলিশ প্রশাসন এক্ষেত্রে অনুমতি প্রদান করে রবিবারে, তাহলেই রবিবারে করা হবে।
ওটা ডিপেন্ড করবে পুলিশ প্রশাসনের তাদের পরিস্থিতির উপরে বিশ্লেষণ করে তারা যে দিনটা পারমিশন দেবে। আইএসআর বলেছেন আমার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, আমি অনুমতি দিয়ে দেবো। হ্যাঁ, এখন আপনাদেরকে প্রশাসন থেকেও নিতে হবে অনুমতি। যদি পরবর্তীতে কোনো আইনি সমস্যা হয়, সামাজিক সম্প্রীতি কোনো ধরনের নষ্ট হয়, সেজন্য পুলিশকে অবশ্যই আপনারা জানাবেন, যাতে করে পুলিশ উপস্থিত থাকে কিংবা তাদের দায়িত্ব থাকে। এটাই। ঠিক আছে, ঠিক ধন্যবাদ আছে, ধন্যবাদ।